তোরা মনে করছিস আমি করছি একটা মাইয়া যদি টাকা দেয় ভাই টাকা দেয় তারপর এই মনে কষ্ট লাগে আমি বলি কষ্ট না সো গাইস সবাই অনেক মানে এক্সাইটেড বিকজ দেখি এটার মধ্যে কি আছে প্যারানাইট চিল What's up guys, it's me Bonan and welcome to vlog 81 দেখতে দেখতে আমরা ব্লগ 81 এ চলে আসলাম আর আমি বলছিলাম যে আমাদের 81 ব্লগটা অনেক স্পেশাল হবে আজকে সকালবেলা আমার একটা ফোন আসছে তো ফোনটা পেয়ে আমি অবাক আননোন একটা নাম্বার তো আমি তখন ফোনটা পিক করলাম আর পিক করতে বলতেছে ভাইয়া আপনার একটা পার্সেল আছে আমি অবাক হয়ে গেলাম যে কি পার্সেল আমার জন্য মানে কে আমাকে এরকম সারপ্রাইজ দিচ্ছে তো এখন আমি যাব পার্সেলটা আনতে সো আপনাদেরকে নিয়ে আমি যাচ্ছি পার্সেলটা আনার জন্য সো লেটস গো আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সো গাইস ইতিমধ্যে আমি এখানে চলে আসলাম বাট আসার পরে এখানে আমি কাউকে দেখতেছি না তো যে ভাই আমাকে পার্সেলের জন্য ফোন দিছে তো উনি হয়তো আসতে একটু লেট করতেছে বিকজ বাইরে হয়তো জ্যাম থাকতে পারে তো প্যারানাইট চিল সো আমি এখন আমার টিম মেম্বারদেরকে ফোন দিয়ে ফেলি সো দেখি ওরা কই আছে হ্যাঁ ভাই না হ্যাঁ নাজমুল হ্যাঁ আতিক হ্যাঁ তোমরা সবাই এখন চলে আসো আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে বুঝছো ব্রো আর হ্যাঁ আমি আজকে যে জায়গাটা আছি সো অনেক বিউটিফুল একটা প্লেস আর ইতিমধ্যে এই জায়গাটার খুব সুন্দর একটা ঝাঁকানাকা সিনেম্যাটিক শট দেখুন সো তোমরা কিসের জন্য আসছো বলো তো এখানে ভাই ফোন দিতে আপনি বলেন সারপ্রাইজ আছে এর জন্য আমরা এখানে আসছি সবাই চোখ বন্ধ করো না চোখ বন্ধ করতে হবে চশমা আমার দাও সো গাইস প্যারানাইট চিল পিছনে যেটা আছে বুঝছেন ওদেরকে দেখাবো কিন্তু একটু প্যারা দিয়ে দেখাইতেছে কি ভাই ভাই কি দেখি সানগ্লাসটা দেখি সো গাইস আমার সানগ্লাসগুলো কেমন লাগে কমেন্টে একটু বলে দিবেন সো তোমরা কি এক্সাইটেড দেখার জন্য অনেক অনেক অবশ্যই ভাই চোখ বন্ধ করো এই গাইস ভাই চোখ বন্ধ করো ভাই চোখ বন্ধ না ভাই আমি হালকা করে তাকাই একটু ঠিক আছে সো তোমরা দেখার জন্য এক্সাইটেড দেখাবো দেখান সো আজকে এই প্রথম ইউটিউব থেকে আমাদের একটা গিফট আসছে গিফট আছে ইউটিউবে তা আমি তো মহা খুশি ও অনেক দিন পর একটা গিফট পাইছি ও ইয়েস ভাই আপনি ভাই না আমি আসতে চাই না বিকজ আমার ভিতর অনেক খুশি লাগতেছে তো আজকে ফার্স্ট টাইম মজুদ থেকে আমাদের গিফট আসছে ভাই এটা খুলো ভাই সো আমরা এখন এটা আনবক্সিং করব কোনো প্যারা ছাড়াই আমরা চিল মোডে এটা ফিল দিব এবং এটা আনবক্সিং করব সো দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন সো আমরা এখন এটা আনবক্সিং করব সো এটার ভিতরে কি পাঠাইছে আমি নিজেও জানি না তো আমরা এখন এটা আনবক্সিং করতেছি সো আমাদের ক্যামেরার পিছনে সাব্বির অনুপ আছে ও চার্লস ফাহিমের আপন ছোট ভাই বিকজ কেন বলি এটা আমি এক সময় আপনাদেরকে বলে দিব আর আমাদের আরেকটা ছোট ভাই আছে হচ্ছে রাফসানদার ছোট ভাই ওর ছোট ভাই মানে ওর হচ্ছে ফয়সাল
সো গাইস সবাই অনেক বলো এই পাশে মানে তাও আবার উল্টা ভাবে আসলো। বিকজ দেখি এটার মধ্যে কি আছে প্যারানাইট চিল Are you all my personal dreams? আমরা এখন সফল হতে চলেছি গাইস খুব আনন্দিত বিকজ আমাদের 2000 সাবস্ক্রাইবার হয়েছে এইজন্য ইউটিউব থেকে আমরা থ্যাংক ইউ পাইছি ফার্স্ট টাইম আমাদের ইউটিউব আমাদেরকে এই গিফটটা দিল গাড়ি লাগতেছে অনেক খুশি আমরা 100k সাবস্ক্রাইবার হলে 100k সাবস্ক্রাইবার যখন হবে ইনশাআল্লাহ এরকম আমরা একটা গিফট আরেকটা পাবো। সো এই প্রথম আমাদের গিফটটা আসলো। সো গিফটটা কেমন হয়েছে? এক্স্যাক্টলি অনেক ভালো তাই না? সো আমরা এখন এই গিফটটা নিয়ে আমরা খুবই আনন্দিত। এই গিফটের একটা সবার সিনেম্যাটিক শট হবে। তো ঝাঁকানাকা একটা সিনেম্যাটিক শট দেখুন। ইউটিউব থেকে এটা পাঠাইছে, আমাদের 2000 সাবস্ক্রাইব হয়েছে, এর জন্য এটা পাঠাইছে। আমরা অনেক খুশি, যেন আমরা আরো বেশি আগাতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি। আমাদের জন্য দোয়া করি। এটা দেখার পর আমি খুবই খুশি হয়েছি, বাট কিছুক্ষণ পর এমন একটা নিউজ আসবে, মানে সেটা শোনার পর ওরা একটাও ঠিক থাকবে না, এমনকি আপনারাও ঠিক থাকবেন না। এরকম একটা নিউজ আসবে, ওয়েট করেন। তো এটার পিছনে একটা সত্য ঘটনা আছে ভাই, সত্য ঘটনাটা এখন আমি ওদেরকে বলতেছি, বড় করে ওদের নাচানাচি সব ফিনিশ হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই তোদের একটা ঘটনা বলতে আসছি রে ভাই। গাইস তোমরা সবাই জানতে চাও? জি ভাই। আচ্ছা ওকে গাইস, আপনারা জানতে চান এটা আমি কিভাবে পাইছি? সো গাইস, ইউটিউব কোম্পানি এত বেশি বড়লোক হয়ে যায় নাই যে 2000 সাবস্ক্রাইবার আমাকে গিফট পাঠাই দিবে। তার মানে হচ্ছে আমি আমার পকেটের টাকা দিয়ে এই গিফটটা বানিয়েছি। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nose. You can see the writing on the pavement. Young kids that growing up in basements. Online a whole new generation. ভাই তুমি আমাদের ইমোশনে এরকম খেলতে পারলা ভাই। আমরা ভাই এটা কতটা কি কইলা ভাই? ভাই এটা কি কইলা ভাই? আমার মনে ভাই এটা কতটা খুশি হইছি ভাই। ওরে ভাই এতটা কষ্ট পাইছি ভাই। এ কি কইলা তুমি? একটা মাইয়া যদি ছেকা দেয় ভাই, ছেকা দেয়, তারপর এই মনে কষ্ট পাই। আমি বলি কষ্ট না। সো শোনো, এটা কোনো মানে তোমাদের ইমোশন নিয়ে খেলা না, বিকজ এটা আমার শখ ছিল। সো আমার 2000 সাবস্ক্রাইবার হবে, তো আমি তখন একটা প্লে বাটনের সিস্টেম করে একটা গিফটের মতো বানাবো। এভাবে করে যখন গাইস আমার 5000 হবে সাবস্ক্রাইবারের একটা বাটন বানাবো, মানে গিফট বানাবো, এবং 10000 হবে ওই সময় আমি একটা গিফট বানাবো। তো এইভাবে করে আমি বানাতে থাকবো, বিকজ আমার 100k যখন আমার প্লে বাটনটা আসবে তখন ওইটা নিয়ে আমি বিশাল করে একটা আয়োজন করব। যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট দিয়ে আসছে তাদেরকে নিয়ে আমি একটা বড় করে একটা সেলিব্রেশন করব, অনেক বড় একটা আয়োজন করব। মানুষের 20 বছরের সংসার যদি ডিভোর্স হয়ে যায়, মানুষ এতটা কষ্ট পায় না, ভাই, এতটা চেক খায় না। আমার বউ যদি আমার একটা ছেকা দিত, আমার প্রেমিকাটা ছেকা দিত, এত মনে করি না। কান্নাকাটি করিস না, মন খারাপ করিস না, তোদের ইমোশন নিয়ে আমি খেলি নাই, প্যারা নাই, সবাই চিল হবে, চিল। আমরা তো এত বোকা না যে ইউটিউবে আমাদেরকে 2000 সাবস্ক্রাইবারে প্লে বাটন দিয়ে দিল আর আমরা আয়াপুর মুহুট। আরে আমরা যে অভিনয়টা করছি আমরা সব প্র্যাঙ্ক ছিল, আর এটা আমার খুব ভালো লাগছে। এটা বানাইছে নয়ন মামায়, এটা কিন্তু আমার পাশে থাকবো। আর ওই দেখেন মামার চেহারাটা। সো গাইস, আপনারা অনেক শখ হয়ে গেছেন, বিকজ এটা আমার শখ ছিল। তো আমি এটা খুব স্পেশালভাবে বানাইছি, আর এটা আমি খুব শখ ছিল যে আমার 2000 সাবস্ক্রাইবার হলে এটা আমি করবো। সো আমি এটা করে ফেলেছি। সো যদি আপনাদেরকে এই ব্যাপারটা শখ লাগে তো আমি সরি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তোরা মনে করছিস আমি করছি আরেকটা। হ্যাঁ সাজি না, তোরা নজর লাগাস। তো তোমরা কষ্ট করে না, ছেকা খাও না, বউ যায় না, বউ ঘরে আছে, চিন্তা নেই। ছেকা খাই না, এখানে ছেকা দিছি নয়ন মামারে। আচ্ছা আমরা নয়ন ভাইয়ের সাথে আমরাও প্র্যাঙ্ক করছি, নয়ন ভাই আমাদের সাথে প্র্যাঙ্ক করতে, আমরাও নয়ন ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করছি। চলো এত কেন আমি গো না আর পুরো শখ, পুরো শখ, নাজমুল পুরো শখ। অনেক খুশি হয়েছিলাম যে ইউটিউব থেকে আমাদের হয়তো কাজে তারা সন্তুষ্ট হয়েছে, যার জন্য আমাদের কষ্টের ফল এটা মনে হয় আসতে শুরু করছে। কিন্তু নয়ন ভাই আজকে যা শুনাইছে, আসলে অনেক কষ্ট পাইছি। যা কষ্ট পাইয়া কোনো ই করে লাভ নাই, আমাদের মন ভাঙলেও কোনো লাভ নাই। আমরা চেষ্টা করব যেন ভালো কিছু ভিডিও করাতে পারি এবং সবার মন জয় করতে পারি, তাহলে হয়তো আমরা সাফল্য একদিন পাবো ইনশাল্লাহ। আপনি আপনার ভাতিজিগুলো কিছু না দেখাইবেন সবাই সারপ্রাইজটা।
তো আপনি আজকে এটা নিয়ে বাসায় দেখাইবেন। তো গাইস, আমরা ইতিমধ্যে আমাদের ব্লগটা সম্পূর্ণ দেখতে পারলেন। সবাই অনেক শক হয়ে গেছিলেন যে নয়ন তাসফিন চ্যানেলে মাত্র 2000 ফলোয়ার্স হয়েছে, ইউটিউব তাদেরকে গিফট পাঠিয়ে দিছে, ইউটিউব কোম্পানি এত বিশাল বড় লোক হয়ে গেছে। আসলে ভাই টোটালি এর একটা ফ্যাক্ট ছিল, আর এটা আমার শখ ছিল, বিকজ এই জন্য আমি এই ব্লগটা করছি। আর এটা একটা প্র্যাঙ্ক ছিল, ওদেরকে একটা প্র্যাঙ্ক করছি, আর ওরাও আমার সাথে প্র্যাঙ্ক করছে, বিকজ আমি যখন ওদেরকে বলছি যে আমাকে এটা দিছে, আর যখন বলছে এটা আমি বানাইছি, তো তখন ওরা শক হয়ে গেছে। আর যখন ওরা কান্নাকাটি করছে তখন আমি শক হয়ে গেছি। আর যখন ওরা বলছে যে আমরা আগের থেকে জানতাম, তখন আবার আমি শক হয়ে গেছি। মানে সে এই পুরাটাই শক শক শক। সো আপনারাও কিন্তু শক, হ্যাঁ। সো এই ভিডিওটা শক ভিডিও, মানে সবাই শক খেয়ে গেছি। সো আমার যে ভিউয়ার্সরা আছে, আমার যে ফেসবুক ফলোয়ার্সরা আছে, আমার যে ফেসবুক পেজের ফলোয়ার্সরা আছে, সবাই শক, বিকজ নয়ন তাসফিন চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার, এত বড় বড় গিফটটা চলে আসতেছে, এত কিছু। আরে ভাই হবে একদিন, আশা থাকতেই পারে ভাই, অবশ্যই আশা থাকতেই পারে। সো আমার আশা আছে, আমি ইনশাল্লাহ একদিন আপনাদের মাঝে অনেক বড় হয়ে দেখাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আর আপনাদের সাপোর্ট ছাড়া কোনো দিনও হওয়া সম্ভব না, কোনো দিন পসিবল না, বিকজ আপনাদের সাপোর্ট লাগবে, আপনাদের সাপোর্ট ছাড়া কোনো দিনও পসিবল না। সো গাইজ, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে নেবেন, কারণ আমরা ছোট মানুষ, ভুল করতেই পারি। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বলে আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সো আল্লাহ হাফেজ।